সন্তানাদি ছাড়া, মানে যাদের সন্তানাদি নেই, এরকম একজন মানুষ স্বামী স্ত্রীতে কত কথা বলতে পারে বলে? একটা বাচ্চা থাকলো, নাতিপোতা থাকলে দুটো কথা বললো, পয়সা পকেট মেরেলে পালালে, তার তো যন্ত্রণা কম। কিন্তু স্বামী আর স্ত্রীর কত কথা হতে পারে? সন্তানাদি নেই, বাড়ি শান্তি নেই মনে, দুই স্বামী স্ত্রীতে বসে বিরিয়ানি খাবে, ভিখারি এসে দরজায় নড়া দিচ্ছেন, মা মা করে চেল্লাচ্ছে। কাহিনীটা বহুবার বলেছি, নিঃসন্দেহে আপনার শোনা, নাকি বলেন? আল্লাহর বান্দা তার স্ত্রীকে ওই কড়া নাড়া শোনার পরে স্ত্রী ছুটে যাচ্ছেন তার খানা দেবে বলে। এর স্বামী কৃপণ কুঞ্জুস, বউকে বসিয়ে বলছেন তুই বস, আমি যাচ্ছি বলে ওই পুরুষ মানুষটা গেল, দরজাটা খুললো। খোলার পরে ভিক্ষুকের ঘাটটা ধরে ধাক্কা দিয়ে বলছেন পয়সা রোজগার করতে হয়, মা মা করে ফেবা করছিস, আমি খেতে বসেছি বলে ওকে তাড়িয়ে দিলেন। পরিণতি কি হলো? পরিণতিটা কি হলো? কেতাবের মধ্যে লেখা আছে, ভিখারি কাঁদতে কাঁদতে গিয়ে গাছতলায় তার ব্যাগটা মাথার তলায় দিয়ে শুয়ে পড়ে কাঁদছেন যে আল্লাহ তুমি আমার রোগ থেকে মুক্তি দাও, আমি ভিক্ষা করে লোকের বাড়িতে ঝাঁটালাতি খাবো না, আমি সরাত খাটিয়ে রোজগার করে খাবো, আল্লাহ তুমি আমার রোগ থেকে মুক্তি দান করো। আমি কঠিন রোগে আক্রান্ত, খাটার ক্ষমতা নেই বলে ভিক্ষা করি, কিন্তু মানুষ আমাকে ধাক্কা দেয়, ছোট বড় কথা বলে, আমার বড় শরম লাগে। বিশ্ব নবী বলেছেন as-sawalu zillun, ভিক্ষা করা মহাপাপ। কোরআন বলেছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিখারিকে তিরস্কার করো না, তাড়িয়ে দিও না, ছোট বড় করে বলো না। অথচ এ সেই কাজটা করার পরে ভিখারি শুয়ে পড়লো, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর ভিখারি বলছেন যেন কে এসে বলছে তুই এটা খেয়ে নে, তোর আল্লাহ রোগ মুক্ত করে দেবে। আমি ঘুমের ঘরে যেন কি একটা খেলাম, আর আমি সম্পূর্ণ ঘুম থেকে উঠে দেখি সুস্থ হয়ে গেছি, নিরোগ শরীরে। সে ব্যবসার কাজ করবার করতে করতে আল্লাহ তাকে যথেষ্ট সম্ভ্রান্ত করেছেন। এ ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো, আর ঢোকার পরে ভাতটা দুজনে খাবে, স্বামী আর স্ত্রী। স্বামীর পেটটা মোচড় দিয়েছে, পেটটা ধরে আছাড় খেয়ে পড়েছে, ভাতের থালা এদিক ওদিক হয়ে গেছে, বিরিয়ানি এক জায়গায়, থালা এক জায়গায়, ও আরেক জায়গায় আছাড় খাচ্ছে। ওর স্ত্রী দৌড়ে গিয়ে ইমাম সাহেবের ডেকে এনেছে, ভাই একটু ফুঁক দিয়ে দেন। ইমাম সাহেব ফুঁক দিল, কাজ হলো না। এখান থেকে নিয়ে গেল রেকজওয়ানি, কাজ হলো না। ওখান থেকে আরজি কর ট্রান্সফার করলো, কাজ হলো না। ফটো করে, রক্ত পরীক্ষা করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে কোনো কাজ যখন হলো না, তাকে এখান থেকে ট্রান্সফার করে ভেলোর নিয়ে গেল। জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রি করে সর্বশেষ রেজাল্ট এলো এটা যে ওর শরীরের কোনো রোগ ডাক্তাররা ধরতে পারেনি। নাফাহাতুল ইয়ামানের লেখক ওই কেতাবের মধ্যে লিখেছেন, ওই মানুষটার সম্পূর্ণ বডিটা চামড়ার হাড় এক জায়গায় হয়ে গেছে। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বিবিকে বলছেন, ওগো আমার বিবি, তোমার সন্তানাদি হয় নাই, চেহারা যথেষ্ট ভালো আছে। ওগো আমার বিবি, তুমি আমার সঙ্গে থেকে, তোমার বয়স কম, তোমার সময়টা নষ্ট করো না। আমার আল্লাহ আমার সব কেড়ে নিয়েছে, না আছে আমার থাকার জায়গা, না আছে আমার দৈহিক ক্ষমতা। আমি রুজি রোজগার করে তোমাকে খাওয়াবো সে ক্ষমতা আমার নাই। তাই ওগো আমার বিবি, আমি স্বইচ্ছায় তোমার যৌবন জীবনের দিকে লক্ষ্য করে স্বইচ্ছায় তোমাকে তালাক দিলাম। তুমি অন্যত্র বিয়ে শাদী করে সংসার করে জীবন যাপন করো, আমি তোমার সুখে বাধা দিতে চাই না। বিবি বলছেন, আমার স্বামী, তুমি স্বইচ্ছায় আমাকে তালাক দেবে, তুমি কি খাবে, কোথায় থাকবে? আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলছেন, ওগো আমার বিবি, আমার যেখানে রাত হবে সেখানেই শুয়ে পড়বো, আর যেখানে যা জুটবে আল্লাহ যা জোটাবে তাই খাবো। বলে একটা থলে হাতে করে নিয়ে ও ভিক্ষা বৃত্তি শুরু করলো। আর আল্লাহর বান্দা ভিক্ষা করতে করতে ওই ঘরে যার দরজার সামনে গিয়ে হাজির। আরে ফকির সাহেব তো বিয়ে করেছে, তার তো অনেক অট্টালিকা ব্যবসা, ওরা বিরিয়ানি করে খাবে। এই ভিখারি ঘরের দরজার সামনে গিয়ে হাজির। মা,
আমি কঠিন রোগে আক্রান্ত, আমার খোদার জ্বালা আমি সহ্য করতে পারি না গো মা। ওগো আমার মা, আমাকে দুটো খেতে দাও। আল্লাহর বান্দি ঠেলে উঠলেন, স্বামীকে বলছে তুমি খাওয়া শুরু করো। আল্লাহর বান্দি ঘরের দরজাটা খুলে ভিক্ষুককে বৈঠকখানায় বসতে দিয়ে এসে বলছেন, ওগো আমার স্বামী, তুমি হাতটা ধুয়ে নাও আর ভিখারিকে আগে খাইয়ে বিদায় করো। বলছেন, তুমি তো গেলে বসার জায়গা দিলে, তাহলে খাওয়াতে তোমার অসুবিধা কোথায়? তুমি যাও খাওয়াও, আবার আমার উঠে যেতে হবে তার মানে? বলছে না, আমি ও আজ যাবো না। স্বামী বলছে কি ফকির সাহেবটা ঢ্যামনা ঢ্যামসা করো নাকি, বদমাইশ? বলছে না, তুমি যাও, ওর খাওয়াও, যাও। বলে খাওয়াবার পরে বিদায় দেবে যখন, কিছু পয়সা করে দিয়ে আসো, তারপর আমি বলছি। ভিখারিকে খাইয়ে বিদায় করে দিল। দেওয়ার পরে বলছেন, বিবি তুমি বলো, ওই ভিখারির সামনে তুমি দ্বিতীয়বার কেন গেলে না? বলে, ওগো আমার স্বামী, আমি ওরই আগের স্ত্রী ছিলাম, ও আমার আগের স্বামী। ওগো আমার স্বামী, আপনাকে বলি, একদিন ঠিক এরকম বিরিয়ানি করে আমি আর উনি একসঙ্গে খেতে বসেছিলাম। এক ভিখারি এসে ভিক্ষা চাই, খেতে চায়। উনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। দেওয়ার পরে ওর ওই পরিণতি হয়েছে। আল্লাহর বান্দা বলে, বিবি তুমি কি সেই দিনের ভিখারিকে চেনো? বলছেন না, আমি তাকে দেখি নাই। তখন বলছেন, আমার স্বামী, আমি সেই দিনের ভিখারি দেখি নাই, আমাকে তার সামনে যেতে দেয় নাই, আমি তো সেখানেই বসেছিলাম। উনি গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। ভিখারি তখন স্বামী বলছেন, ওগো আমার বিবি, সেই দিনে যে ভিখারিকে তোমার ওই প্রাক্তন স্বামী ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সেটা অন্য কেহ নয়, সেটা ছিলাম আমি। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বল 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 বল। না না, কি তেল কি বললে? তেল কি বললে? তেল 1000। রকু ভাই 1000 টাকা দেবে। রকু ভাই 1000 টাকা দেবে, বলুন মারহাবা। আলম 1 টিন তেল দেবে, জলে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, বলুন আমিন। গরুটা কে বলছে? গরুটা কই? গরুর লিস্টটা কই? মোজাম ভাইয়ের মেয়ে 500 টাকা দেবে শাহানারা। আল্লাহ তার দানকে কবুল করুক। তার মা অসুস্থ, আল্লাহ তাকে সেবা দান করুক। কই ভাই দেন, কেউ সেই গরুর লিস্টটা দেন। আগে একটা গরু কারা দিয়ে বলছে, কই 500 জন একটা লিস্ট দাও, আমি দোয়া করবো। গরুর দোয়াটা করে গরুটা দেখছি, গরুর লিস্টটা দিই। কই গরুর লিস্টটা দিই? কই দেখি মোসাফা করার সময় একদম খালি হাতে মোসাফা করতে না। উজির গাজী 2000 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ ওদের শরীরকে সুস্থ রাখুক, হালাল রোজগার করে সংসার সুখের গড়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। কই আসে ভাই, আর কেউ যদি থাকেন তো দেবেন। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ওই লিস্টটা তৈরি করছিল একটা গরুর জন্য, সেই 6-7 জনের লিস্টটা করুন, ততক্ষণ আমি কিয়াম সালাম পড়ছি। ইয়া নবী